মা এবং সন্তানের ভালোবাসা বা সম্পর্ক কখনো টাকা দিয়ে কিনা যায় না। এরকম মা এবং ছেলের একটা ঘটনা শেয়ার করছি। একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল। মা ছেলের দেওয়া বিলটা পড়লেন। ছেলে লিখেছে, গাছে পানি দেওয়া 10 টাকা, দোকান থেকে এটা সেটা কিনে দেওয়া 15 টাকা, ছোট ভাইকে কোলে রাখা 40 টাকা, ডাস্টবিনে ময়লা ফেলা 20 টাকা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা, মশারি টানানো 5 টাকা, মোট 140 টাকা। মা বিলটা পড়ে মুচকি হাসলেন। তারপর তার 8 বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে পানি চলে আসছে। মা এক টুকরা কাগজ নিয়ে লিখতে লাগলেন, তোমাকে 10 মাস পেটে ধারণ বিনা পয়সায়, তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায়, তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায়, তোমার অসুখে বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা বিনা পয়সায়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তোমার জন্য চোখের পানি ফেলা এগুলোও বিনা পয়সায়, তোমাকে গোসল করানো বিনা পয়সায়, তোমাকে গল্প গান ছড়া শোনানো, তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায়, তোমার কাঁথা ধোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায়, তোমাকে লেখাপড়া শেখানো এটাও বিনা পয়সায়, এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা এটা সম্পূর্ণ বিনা পয়সায়। তারপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল, এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। যে বিলটা জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়, সেই মায়ের সাথে আমরা কিছু সন্তানরা প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে থাকি, মাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে কথা বলে থাকি। এগুলা করা কখনোই উচিত নয়। সুখে দুঃখে সবসময় মায়ের পাশে থাকতে হবে, এটাই সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা সারা জীবন নিজেদের মধ্যে ধারণ করে রাখতে হবে। একটা ঘটনা তো শেষ হলো, এখন আমার ঘটনা শুরু করি। প্রথম থেকেই দেখতে পাচ্ছেন আমি চিড়া দিয়ে একটা খাবার তৈরি করছি। সকাল বিকাল যে কোনো সময়ে এই খাবারটি খেতে খুবই ভালো লাগবে এবং আমার পার্সোনালি ভালো লাগে। বাদাম ডিম সবকিছু মিক্স করে রান্নাটা করা হয়েছে, আসলে খুব মজা হয়েছে। আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন। আর এই রান্নায় আমি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করেও তৈরি করতে পারেন, তাতেও খেতে খুব মজা লাগবে। আসলে সকালবেলা আমার রান্না করতে একদমই মন চাচ্ছিল না, তো তখন হাজব্যান্ড শুনে বলল, তাহলে এক কাজ করো, আমাকে একটা আমড়া কেটে দিও, আমি আমড়া খাবো। তো আমি ভাবলাম যে সে একটা আমড়া খেয়ে কিভাবে থাকবে, তাছাড়া আমি আর সে প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস লেবুর শরবত খাই চিনি ছাড়া, সামান্য একটু লবণ দিয়ে লেবুর জুসটা পানিতে মিশিয়ে খাই। তারপর আমি ভাবলাম যেহেতু লেবুর শরবত খাবো আর সাথে এই চিড়া দিয়ে এই নাস্তাটা তৈরি করি। বিয়ের আগে আমি এটা অনেকবার বানিয়ে খেয়েছি, কিন্তু বিয়ের পর তাকে আমি একদিনও বানিয়ে খাওয়াইনি, আজকে প্রথম খাওয়াবো। তারপর আমি চিড়া দিয়ে এই মজার খাবারটি তৈরি করে তাকে খাওয়াইলাম। খেয়ে সে খুবই প্রশংসা করলো, বলল যে খুব ভালো লেগেছে, নেক্সট টাইম আবার হবে।